আমাদের মতো গরিব অসহায় মানুষরাই তো খাবে বে ফুটপাতে বসে। আবার গাল দিছিস না এভাবে কই, আমি তোমার ছেলে হই না? ছোট মুখে ভালো করে বুঝিয়ে বলতেই তো পারো এরকম এরকম ব্যাপার। গাল দেওয়াটা ভুল হয়েছে না আব্বা? তোকে গাল দিইনি, তুই স্বভাব চরিত্রকে গাল দিচ্ছি বে। শালা বৈদ্যু, তুই তো বাড়িতে বসে বসে খেছিস, একটা কুটু ভেঙে দুটো করছিস না। কত লোকের ছেলে কেরালা গেছি, বোম্বে গেছি, কলকাতা গেছি, দিল্লি গেছি, তুই তো যেতে পারছিস না বে। তুই তো যদি যাস তাহলে তো আমাকে ফুটপাতে বসে আর ব্যবসা করতে হয় না। তুমি বুঝতে পারছো না আব্বা, এখন বিদে যাওয়া যাবে না, কে কোথায় মেরে ফেলে দেবে দেখুন, বড় খোঁজ তুমি পাবা না, ওই জন্য আমি গেছি না। তুই শালাকে মেরে ফেল দেয় ভালো বে, তুই বেঁচে থেকেই বাকি করবি। শালা বৈদ্যু, এই বুড়ু বাপের ঘাড়ে বসে বসে খেতে তোর লজ্জা শরম লাগে না বে? ঘর মারাতে মূর্খ বানালা কেন আমাকে? বড় শিক্ষিত করতে পারলা না? তাহলে বড় মাস্টারি চাকরি পেতাম, নাহলে আইপিএস অফিসার হতাম, মোটা মোটা টাকার বান্ডিল এনে দিতাম, তখন তুমি সাদা ধুতি আর সাদা জামা পরে ঘুরি ঘুরি বেড়াতা আর মাথায় চুড়ি মারতা, সেটা তো মারাইতে পারো না, আবার আমাকে গাল দিছে। তুই শালা শিখবি পড়ালেখা? তুই শালাকে যদি শিক্ষিত পাতাম না তো এতদিন দেশ বিক্রি করে দিতিল বে, তুই যা ছেলে। কি বলছো আব্বা? মূর্খ লোকেরা দেশ বিক্রি করে, শিক্ষিতরা কোনোদিনও দেশ বিক্রি করে বলো? শিক্ষিত লোকেরই তো 108 জনের নাম এলো বে খাতাতে। বাবা লোকে করিস আব্বা ওরা? দেশ থেকে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ও বাবা, তাহলে মূর্খ থাকাই তো ভালো গো আব্বা। মুরক্ষ হয়েও শান্তি নাই বে, মুরক্ষ হইলে আবার গাড়ে ভাই দিয়ে দিচ্ছি পুলিশ প্রশাসন। কেন আব্বা হঠাৎ করে ঘরে ভাই দিছি কেন? শুধু গা কিছু জন গাড়ে ভাই দিচ্ছে। আমি যেতে পারবো না, তুমি বলো না কেন ঘরে ভাষা দিচ্ছি আব্বা। পিডাব্লিউ জায়গার উপরে একটা ঘুগনি মুড়ির দোকান করেছিলাম, ডেলি 700-800 টাকা করে লাভ হয়েছিল, ওতে আমাদের সংসারটা চলছিল। কোথায় থেকে এসে মারা বুলডোজার চালিয়ে দিল, ঘুগনি তার মুড়িতে পাইল করে দিল, মারা খেয়ে সব ব্যবসা বাণিজ্য গাড়ি ঢুকে গেল। এবার মারা খাবো কি মারা? আর তুই যা ছেলে, তোর কাছ থেকে তো আশা করা যায় না যে তুই বাপকে দুমুটো ভাত দিবি। বালমুখী চুদা, তোকে মানুষ করাই অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমার দই দিছো কেন গো আব্বা? মারা তুমি তো ঘর মারাইতে রাত্রে বললা এই ভোটটা ওইখানে মারবি, হ্যাঁ আমি বললাম না তুমি মারো, আমি মারবো না, তা তুমি তো মেরেছো, তোমার ঘুগনি উল্টাবে না তো আমার উল্টাবে? আরে শালায়, তো আমার মনে ছিল না যে আমি ভোট দিয়েছি ওকে। তাহলে ঘর মারাইতে নিজে অন্যায় করে নিজে ভুল করে আবার আমার উপরে দই দিছো তুমি। তুমি ভোট দিলা কিসে লেগেলো? বুঝতে পারিনি রে বাপ, এইভাবে কাঠে গজালে লাগিয়ে দিবে। এখন তো কাটে গজালে লাগিয়েছো গো আব্বা, ইয়ার পরে দেখবা পুরা মোবাইলে ডুবাবে দিয়ে রোদে শুকিয়ে দেবে দেখবা। কি রে বাবা, তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মরার উপরে খাড়া। ই তো বড় মহা যন্ত্রণায় পড়লাম রে। যদি যন্ত্রণাতে সবে শুরু গো লাইটু কাকা। কে? আমি গো কাকা ফালতু। বস বস বস, এই দুদিন আসিস নি কেন? এই দুদিন মন মেজাজ খারাপ বলে আসেনি কাকা। কেন, কি হলো কি? আব্বাকে পরশুদিনকে রাতে পুলিশে ধরে যায়নি, সেই জন্যই তো মন মেজাজ খারাপ, সেই জন্যই আসেনি গো। দেখে কেন তোর বাবাকে হঠাৎ করে পুলিশে ধরে গেল কেন? সে আগে আমার বাবা একটা বিয়ে করেছিল না একটা মেয়েকে, সে তো ভাত খায়নি, দুদিন ছিল দিয়ে পালিয়ে গেছে, সেই মেয়েটার লেগে